বৃহস্পতিবার সকালের কাজকর্ম সেরে পূজা ঘরবাড়ি গুছিয়ে রাখার জন্য ছোট ছোট টিপস ফলো করে এইভাবেই অর্গানাইজ রাখি, আর সেজন্য ঘরবাড়ি থাকে একদম চকচকে। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে। বৃহস্পতিবার এখন সকাল 6:30 উপরে বাজে। ঘুম থেকে 5টার সময় উঠেছি প্রতিদিনের মতো। তার আগে ঘরের কাজটা কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সিঁড়িটাও মুছে নিয়েছি। তারপর গিয়েছি ফুল আনতে। ফুল নিয়ে এসে ছাদটা ঝাড় দিচ্ছি। তো অনেকগুলো কাজ করতে করতে না শরীরে গরম লেগে যায়, আর ঠান্ডা তো আছেই, আর কনকনে একটা হাওয়া বইছে, খুবই ঠান্ডা হাওয়া। তো কাজ করতে করতে গরম লেগে যায়, তাই সোয়েটারটা কিন্তু খুলে দিই। যখন ফুল আনতে যাই তখন তো সোয়েটার, চাদর সব কিছু ওড়ে কিন্তু যাই হোক, আবহাওয়াটা যেরকমই থাক, কাজের কিন্তু পরিবর্তন নেই। আমাদের গৃহিণীদের ঘরের কাজগুলো করতেই হবে। যেহেতু সকালের আশিবাসি সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, স্নান করে সমস্ত কিছু গুছিয়ে ঠাকুর সেবাটা দিচ্ছি। ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, নতুন বন্ধু হয়ে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমাকে আরও মোটিভেট করে নতুন করে ভিডিও করার জন্য, আর নতুন বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছায়। তার মধ্যে অনেক কিছুই করে নিয়েছি। তো এই যে আটাটা মেখে নিচ্ছি, সকালে জল খাবার বানাবো। তো ওইদিকে একটু ছোলা মটর কুকারে বসিয়েছি। তারপর সব কাজের ফাঁকে নিজের খেয়ালটাকেও কিন্তু নিজেই রাখতে হবে। তো সেই জন্য এখানে রাতে জিরে আর জোয়ানের জলটা ভিজিয়ে রাখি, সেটাকে ফুটিয়ে একটু শুকিয়ে নিই জলটাকে। তার সাথে ড্রাই ফ্রুটস সেটাও কিন্তু খেয়ে নিয়েছি ওই 8-10 মিনিট বসে। তো যাই হোক, তারপর এদিকে তরকারিটা করে নিচ্ছি। তো সাথে একটু পনির আর আলু দিয়ে করব। তো সাথে গুঁড়ো মশলা যা ছিল সেগুলো দিয়েছি, আর টমেটো একটু সস দিয়েছি। যেহেতু টমেটো ছিল না, তাই একটু টমেটো সস দিয়ে দিলাম। আর টমেটো সসটা দিয়ে না সবজি কিন্তু একটা আলাদাই টেস্ট, একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু ঝাল লাগে, মানে আলাদাই একটা টেস্ট। তো যাই হোক, খুব ভালোই হয়েছিল তরকারিটা। আর অনেক দিন যাবৎ লুচি বানাই না, তো আজকে ভাবছি একটু আটা দিয়ে লুচি বানিয়েই ফেলি। তো মাঝে মধ্যে এরকম জলখাবার হলে বেশ ভালোই লাগে সকালটাতে। আর লুচি পছন্দ করে না, আমার মনে হয় হতেই পারে না এরকম কেউ আছে। তো যাই হোক, আটা দিয়েও বানালেও সেটাও কিন্তু ভালোই লাগে। আর ময়দার রুটি পরোটাটা আমাদের ঘরে খুবই কম বানায়। আগে হতো, এখন একদমই কম করে দিয়েছি। তো যাই হোক, আটা দিয়েও ফুলকো ফুলকো লুচি হয়। তো এখানে কিন্তু বানিয়ে নিচ্ছি সবগুলাই। তো একটু ওই জিরে জল বা যাই কিছুই বলো, খাওয়ার পরে একটু তো সময় দিতে হয়। তো এইগুলা বানাতে বানাতে সময়টা হয়ে যায়। আর ওইদিকে ছেলেকেও দিয়ে দিলাম। তারপর বাসনগুলা ছিল নাস্তার, সেগুলা মেজে নিয়েছি। আর এখানে রান্না করব, কালকেরই মাছ আছে, একটু কাটা মাছ আছে আর একটু আছে কই মাছ। তো দুটাকে দুই ভিন্নে রান্না করছি।
তো ওইদিকে সর্ষে, পোস্ত, কাজু, মগজ যা ছিল, তিল সব কিছু দিয়ে আজকে করছি। তো ওই দিন খেতে খুব ভালো হয়েছিল মাছটা। তো ওই দিনের মতো করে একটু অন্যরকম করে করছি, যেহেতু তিল আর মগজ দিয়েছি, সাথে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে। আর ঝালটা তো আমরা একটু সব সবজিতে বেশি খাই, সেজন্য আর একটু কাঁচা লঙ্কা শেষে দেব। আর ওইদিকে হয়েছে করছি ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে কই মাছটা। আর অন্য কোনো মশলা দেব না, আর সেরকম আজকে রান্নাও করব না, কারণ কালকে ডাল আছে আর লাল শাকটা করতে হবে। তো লাল শাকটা নিয়ে আসছে, ওইদিকে বেছে নিয়েছি। তো একটু তো সময় লাগে, বেছে নিয়ে আমি জলে ভিজিয়ে রাখি, কারণ অনেক পোকা মাকড় বা বালি থাকে। শাকের মধ্যে বালি থাকলে একদমই বাজে লাগে খাওয়ার সময়। অনেকটা সময় জলে ভিজিয়ে রাখি। ধনেপাতাও সেরকম, আমি রান্নার আগে একটু জলে ভিজিয়ে রাখি। তো ওইদিকে রান্না বান্না হচ্ছে, আর সঙ্গে কিন্তু আমার কোটাগুলো একটু মুছে নিচ্ছি। তো রান্নার পরে প্রতিদিন করা হয় না, ওই মাঝে মধ্যে একটু হালকা ফুলকা পরিষ্কার করে নিলে ভালো করে ক্লিন করতে হয় না। তো সকাল থেকেই সময় যে কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারি না। কাজের সাথে সাথে হয়তো কাজগুলা চোখে লাগে না, আবার এতটা পরিশ্রমেরও নয়। নিজের কাজগুলা নিজেই করব সেটাই জানি, নিজেকেই করতে হবে সেটা বুঝেই কিন্তু সমস্তটা করি। আর কোনো কাজ কারোর উপরে চাপিয়ে রাখা বা রেখে দেওয়া আমি একদমই পছন্দ করি না। নিজের কাজ নিজে সবসময় করতেই পছন্দ করি। তো যাই হোক, এখন এই যে রান্নাঘরটাকেও কিন্তু সুন্দর করে ঝাড় দিয়েছি। রান্নার পরে তো অনেক ময়লা বের হয় ঘর থেকে, তো এখন ঘরটাকে মুছেও নেব। আর মাঝে মধ্যে এরকম যে কোনো রুমের হোক, ঘরের জিনিসপত্র সরিয়ে একটু ঝাড় মোছা করে নিলে ডিপ ক্লিনিংটা আর করতে হয় না। আর ময়লাও কিন্তু হয়েছিল, ক্যামেরাটা ওইদিকে আর ঘোরাতে পারিনি। তো যাই হোক, আরও কাজ আছে সেই বলে না তাড়াহুড়া করছি। আসলে সকালবেলা একটু ভালো মন্দ জলখাবার খেতে গেলে শীতের বেলাটায় দেখবে একটু কিন্তু সময় নেই। তো রান্না বান্না তারপর থাকে দুপুরে, তো এই রান্নাঘর থেকে বেরোতে বেরোতে 12টা বেজে গেছে। তারপরে কাপড় চোপড় তো সকালে ধুইনি, তাড়াতাড়ি করে পুজোটা দিতে চলে গেছি। তো কাপড় চোপড় কটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলাই কেচে নিয়েছি। আর এখনও পর্যন্ত এতটা বেলা হয়েছে, একদমই রোদ্দুর নেই। মনে হচ্ছে আজকেও সূর্যি মামা চেহারা আমাদের দেখাবে না। তো যাই হোক, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, যেহেতু ডিসেম্বরের লাস্ট, ঠান্ডা তো পড়বেই সব জায়গাতেই। তো এখানে মানি প্ল্যান্ট গাছটা একটা টমেটো সসের বোতল সেটার মধ্যে লাগিয়েছি। আর রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। শেষে কিন্তু ভাতটা বসিয়েছি, যেহেতু জলখাবারটা আজকে একটু খেয়েছি সবাই পেট ভরে, আর লুচি পুরি পরোটা এসব খেলে তো খিদেটা কম পায়, তো সেই জন্য ভাতটা পরে বসিয়েছি, গরম থাকবে। তারপরে এই যে প্রত্যেকটা ঘর রুমের অবস্থা দেখতেই পাচ্ছ, সব এখানেই ছিল বাচ্চারা। তো যাই হোক, তারপরে এই যে এখন গুছিয়ে নিচ্ছি। সকালে ঝাড় মোছা হয়ে গেলে আর এই সব কাজ করতে করতে কিন্তু কতটা সময় নেয় না। আর ঝাড় মোছা যদি থাকতো একদমই কিন্তু আরও মনে হয় 3টে বেজে যেত। তো যাই হোক, সেই জন্যই সকালটা থেকে তাড়াহুড়া করে সমস্ত কাজগুলি করে নেওয়ার চেষ্টা করি। তো প্রত্যেকটা রুমের বিছানা বলো, ফার্নিচার বলো, প্রতিদিন একটু একটু করতে না অনেকটাই সময় লাগে। সেটা একটা গৃহিণী জানে কতটা কাজ থাকে। হয়তো সারাদিন কাজকর্মের পরে মাসের শেষে আমাদের কোনো মাইনে থাকে না, কিন্তু আমরা যে প্রতিদিন এতটা খাটুনি করে যাই, সেটার বদলে একটা যদি হেল্পিং হ্যান্ড রাখা হয় না, ওরাও কিন্তু কাজগুলো করবে না। ওরা ওদের সময় মতো আসবে, ওরা ওদের মর্জি মতো কিন্তু কাজগুলো করবে। আর আমরা তো সারাদিন অক্লান্তিক কাজ করে যাই, সেটার জন্য হয়তো আমাদের বোঝা যায় না যে কাজের চাপটা কত।
তো যাই হোক, সংসার যেহেতু গৃহিণীর জন্যই, একটা গৃহিণী সংসারটাকে চালাতে পারবে ওই বুঝেই কিন্তু সবাই সবার কাজগুলো করে যাই আমরা। তো যাই হোক, বিছানাটা দেখলাম ভালোই ধুল পড়েছে, আর কত করব বলো, প্রত্যেক দিন এসব কাজ আর করতেও ভালো লাগে না। তো কিছুদিন চলে যায়, যখন দেখি নোংরা হয় তখনই পরিষ্কার করি। তো যাই হোক, তারপরে এই যে টেবিলটা একটু একটু করে মুছে নিচ্ছি। ধুলবালু আছে সেটা তো পড়বেই, সেটা থেকে তো আর ছুটি পাওয়া যাবে না, কাজ করতেই হবে। একটু পরিষ্কার থাকতে হলে কাজ করতেই হবে, আর কাজ চাইলে আমরা করতেও পারি, না চাইলে শুয়েও থাকতে পারি, কিন্তু যে জিনিসটা ভালো লাগে না দেখতে সেটাকে তো নিয়ে বসে থাকতে পারবো না। তো যাই হোক, তারপরে এই দেখো, এখন এখানে প্রায় 1টা মতো বাজে, এখনও পর্যন্ত কিন্তু এই বিছানাও তোলা হয়নি। এই রুমটাকেও কিন্তু একদম গুছিয়ে রাখবো। আর কালকে রাতে ছেলে বিকেলবেলাটা ওই আগরতলা সারস মেলা ছিল, সেখানে গিয়েছিল, তো এই ছবিটা এনেছে আমাদের গুরুদেবের। তো যাই হোক, সকল গুরু ভাই বোনদের জয় গুরু জানাই। তো এখানে তারপরে চলে এসেছি। টুকিটাকি কাজ দেখা যায় না, কিন্তু করতে বেশ সময় লাগে। তো এইসব জিনিস তো মাঝে মাঝে করে থাকি, কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয় না। এই যে মোবাইলের চার্জার, তারপরে কভার, এসব কিন্তু আমি এইভাবেই কলিন দিয়ে পরিষ্কার করে থাকি মাঝে মাঝে। আর যেহেতু সাদা জিনিস দেখবে প্রচুর কিন্তু নোংরা হয়, পরিষ্কার করার পরে বোঝা যায় যে কতটা নোংরা ছিল। তো এই কৌটাকাটা সমস্ত কিছু এখন কলিন দিয়ে মুছে নেব, যেহেতু রোজ তেল দেওয়া হয়, তেল ক্রিম তারপর লেগেই থাকে আর কি। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ছোট ছোট কাজগুলোকে কিন্তু আমরা প্রাধান্য দিই না। ওই করছি ভাববো, রেখে দিই, সেটা করলে চলবে না। আমি সব সময় এই লাইটের যে বোর্ডগুলো হয় সব সময় কিন্তু পরিষ্কার করি। তো যখনই দেখি যেটার মধ্যে নোংরা হয়েছে, ভিজে কাপড় থাকলে কিন্তু সাথে সাথে পরিষ্কার করি। আর এটা দেখতেই পাচ্ছ যে কতটাই পরিষ্কার। আর আমরা এই বাড়িতে এসেছি প্রায় 5 বছরের উপরে কিন্তু হয়ে যাচ্ছে। তো বাড়ির সমস্ত না হলেও যে কটা দেখবো একটু নোংরা, সেই কটাই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।